আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার থাকে বা আপনার যদি অ্যাজ এ সুপার মার্কেট যদি থাকে বা আপনার অ্যাজ এ শু শপ বা বুক শপ থাকে, যেহেতু আপনার অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার বা সুপার মার্কেট অ্যাজ এ রিটেল কাউন্টার বা গ্রসারি রিটেল কাউন্টার হলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। আজকের টপিকটা হচ্ছে যে কিভাবে আপনি যখন কোনো বিলিং করছেন কোনো কাস্টমারকে, সেই কাস্টমার তো আপনাকে বিভিন্ন রকম মোডে পেমেন্ট করতে পারে, কারণ এখন কিন্তু ডিজিটালাইজেশন, কারণ কেউ কিন্তু আপনাকে ক্যাশে পেমেন্ট করবে না। এবং ক্যাশে যখন পেমেন্টটা খুব কম হয় তখন সেক্ষেত্রে আপনি চাইলে আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা ইউটিলাইজ করবেন। তাহলে কিন্তু ভিডিওটার হেল্পের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন এবং কাস্টমাইজের দিকে নিয়ে গিয়ে ডিজিটালাইজেশন করতে পারেন। তো টপিকটা হচ্ছে আজকে যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি যখন আপনি কোনো কাস্টমারকে বিল করবেন, সেই বিলটার ভ্যালু হয়েছে 1000 টাকা হয়েছে, কিন্তু কাস্টমার আপনাকে বলছে যে আমি কিন্তু ক্যাশ নেই আমার কাছে, আমি কিন্তু ফোন পেতে পেমেন্ট করব। তো এই যে বিভিন্ন রকম মোডে কেউ ফোন পেতে পেমেন্ট করছে, কেউ গুগল পেতে পেমেন্ট করছে, কেউ পেটিএম এ পেমেন্ট করছে, কেউ ইউপিআই তে পেমেন্ট করছে। এই যে ওভারঅল টোটাল এই মোড অফ পেমেন্টের অপশনগুলো আমরা কোথায় গিয়ে আমরা এনেবল করব, কিভাবে এনেবল করব, টোটাল এই যে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে কিভাবে আমরা পেমেন্ট কালেক্ট করব, কিভাবে আমরা সেল বিলটাকে জেনারেট করব এবং পেমেন্ট কালেকশন করার পরে তার রিপোর্টটা আমরা কোথায় পাবো, এবং পেমেন্ট তো কালেকশন তো হলো, বাট বিলটা যখন কাস্টমারকে প্রোভাইড করব সেই বিলের মধ্যে যেন পেমেন্টের অর্থাৎ কোন মোডে পেমেন্টটা নিয়েছি সেই মোডটাও যেন বিলের মধ্যে প্রিন্ট আউট হয়। ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন 100% বেনিফিট হবে। যদি আপনারা মোড অফ পেমেন্ট ইউজ করে যদি বিলিং করে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য, বিকজ অফ আপনারা হচ্ছে মার্ক সফটওয়্যার ইউজার। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি দেখাবো আজকের টপিকটা কি কি টপিক নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট টপিক হচ্ছে আমরা রিটেল বিল আমরা এন্ট্রি করব কিভাবে। সেকেন্ড টপিক হচ্ছে হাউ টু এনেবল মোর মোড অফ পেমেন্ট অপশন, কিভাবে আমরা মোড অফ পেমেন্ট অপশনগুলোকে আমরা এনেবল করব। হাউ টু কালেক্ট পেমেন্ট বাই মোড অফ পেমেন্ট, কিভাবে আমরা পেমেন্টটাকে কালেক্ট করব মোড অফ পেমেন্টের থ্রুতে। হাউ টু সেট মোড অফ পেমেন্ট হেড, আমরা মোড অফ যখন আমরা বিলিং করব, বিলিং করার সময় বিলিং করার পরে যখন বিলটাকে যখন সেভ করব তখন তো সফটওয়্যার আমাকে জিজ্ঞাসা করবে কোন কোন মোডে পেমেন্ট নেব। ঠিক ওই মোড অফ পেমেন্টে কিন্তু আপনার ওভারঅল যতগুলো লেজার আছে পেমেন্ট সংক্রান্ত সবই কিন্তু শো করবে, বাট আপনি চাইলে আপনি যে কটা হেড চাইছেন সে কটা কিন্তু সেট করতে পারবেন, সেটাও কিন্তু দেখো। মুড অফ পেমেন্ট রিপোর্ট, আপনি কিন্তু রিপোর্টও পেয়ে যাবেন কোন কোন মুডে আপনি কত টাকা কালেক্ট করেছেন। মুড অফ পেমেন্ট প্রিন্ট অন বিল ফরম্যাট, এই যে আপনি কোন মুডের মাধ্যমে আপনি পেমেন্টটা কালেকশন করেছেন সেটাও কিন্তু আপনি বিলের মধ্যে প্রিন্ট আউট করাতে পারেন, যাতে কাস্টমার বুঝে যায় যে আমি ফোন পেতে পেমেন্ট করেছি কত টাকা, এত টাকা পেমেন্ট করেছি, সেটা কিন্তু বিলের মধ্যে প্রিন্ট আউট হয়ে যাবে। ওকে, তো আমি ওয়ান বাই ওয়ান করে ডেসক্রাইব করব, আপনারা ভালো করে দেখবেন এবং আজকের এই ভিডিওটা ভালো করে দেখে শিখে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যার প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা সবার প্রথমে একটা ইনভয়েস তৈরি করব। ইনভয়েস তৈরি করার আগে আগে আমাদের কতগুলো সেটিংস আছে, যে সেটিংসটা হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথমে মোড অফ পেমেন্টের অপশন এনেবল করতে হবে। তার জন্য আমরা চলে যাব মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ করতে হবে মোড অফ পেমেন্ট। আর তার আগে একটা কথা বলে রাখি, মোড অফ পেমেন্টের অপশন বা যে কোনো ধরনের অপশন আপনি এনেবল করুন না কেন, সফটওয়্যার থেকে কিন্তু আপনি সবার আগে ব্যাকআপ নিয়ে কাজ করবেন। মার্ক সফটওয়্যার যে ব্যাকআপ প্রসেসটা রয়েছে সেই ব্যাকআপটা নিয়ে তারপরে কিন্তু আপনি আপনার টোটাল প্রসিডিওরটা কিন্তু মেইনটেইন করবেন। ওকে, তো আমি এখানে মোড অফ পেমেন্টের অপশনটাকে আমি কি করব, ফার্স্ট আমি এনেবল করব। মোড অফ পেমেন্ট আমি কি করছি, সরি স্পেলিং ভুল হয়ে গেছে, MODE, মোড অফ পেমেন্ট। এই যে সেকেন্ড অপশনটা, এই অপশনটা আপনার কিন্তু এম হবে, এম ফর মাল্টি। দেখুন অটোমেটিকলি আপনাকে তাহলে বারবার গিয়ে মুড অফ মাল্টি কিন্তু সিলেক্ট করতে হবে না, এখানে আপনি এম করে দেবেন, সফটওয়্যার অটোমেটিকলি যখনই বিল সেভ করবেন অটোমেটিকলি ও কিন্তু মুড অফ পেমেন্টে চলে যাবে। ঠিক আছে, দেন একবার এন্টার, একবার এস্কেপ। পরের অপশন
যে আপনি কতগুলো মোডে বিলিং করবেন, ফোন পে, গুগল পে, পেটিএম, ইউপিআই। যদি 4টে মোডে পেমেন্ট করেন তাহলে 4টে আপনি মোড অফ পেমেন্টের অপশন কিন্তু আবার ক্রেডিট কার্ডের অপশন কিন্তু অন করে রাখবেন। তার জন্য কি লিখবেন, ক্রেডিট কার্ড। অপশন আপনাকে দেখিয়ে দিয়েছে ক্রেডিট কার্ড অপশন রিকোয়ার্ড। ইয়েস, দরকার আমার ক্রেডিট কার্ড অপশন। যেটা ডিফল্ট 1 করা থাকে, আপনি কি করবেন, ক্রেডিট কার্ড অপশন আছে ডিফল্ট আপনার 1 করা রয়েছে, বাট আপনি চাইছেন 5টা যেন আপনার কাছে মুড থাকে। ক্রেডিট কার্ড, ফোন পে, গুগল পে, পেটিএম, ইউপিআই এ কটা যেন থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে 1 এর জায়গায় করে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে এসে একবার স্কেপ, ওই বক্সটা থেকে বেরিয়ে গিয়ে আপনি একবার স্কেপ করলেন, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলেন, সেটিংস কিন্তু কমপ্লিট। পরের অপশন চলে যাব কি, বিল করব এবার আমরা। তার জন্য আমরা চলে যাব ট্রানজ্যাকশনে। ও সরি, তার আগে আমরা কি করব, যে ক্রেডিট কার্ড যে অপশনগুলো আমরা এনেবল করেছি 5টা, সেগুলোকে একবার আমরা রিনেম করব। তার জন্য কি করব, আমরা সেলে গিয়েও করতে পারি বা লেজার অ্যাকাউন্টে গিয়েও আমরা করতে পারি। তাহলে আমরা সেলেই যাচ্ছি, গিয়ে যখন এন্টার করছি দেখুন এখানে ক্রেডিট কার্ড 1 2 3 4 5 হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এখানে কি করবেন, ক্রেডিট কার্ড এটা ডিফল্ট থাকবে, ক্রেডিট কার্ড 2 এর উপরে গিয়ে F3 বাটন প্রেস করবেন, লেজার ডিটেইলসে যাবেন, গিয়ে আপনি ক্রেডিট কার্ড অপশনটাকে মুছে দিয়ে এখানে লিখবেন কি, ফোন পে, PHONE, ফোন পে। পরে ক্রেডিট কার্ড কি আছে, 3 নাম্বার আছে, এর উপরে গিয়ে F3 করুন, লেজার ডিটেইলস যান, মডিফাইতে করুন, এইটা চলে আসবে গুগল পে, GOOGLE, গুগল পে। এন্টার করে করে আপনি বেরিয়ে যান। পরেরটা কি আছে, গুগল পে পরে 4 নম্বর অপশনের উপরে গিয়ে F3 করুন, লেজার ডিটেইলস যান, এটা করে দিন পেটিএম। পেটিএম জাস্ট আপনি কিবোর্ড থেকে ডাইরেক্ট আপনি পেজ ডাউন কি প্রেস করলো, সেভ হয়ে যাবে। লাস্ট আছে কি আমাদের ইউপিআই, F3 করলাম, লেজার ডিটেইলসে গেলাম, গিয়ে আমি এটা করে দিলাম ইউপিআই পেমেন্ট। এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে পেজ ডাউন কি প্রেস করুন, বেরিয়ে আসুন। তাহলে আপনার কতগুলো মুড হলো দেখুন, এখানে দেখিয়ে দেবে। পেমেন্ট মুড হচ্ছে আপনার ক্রেডিট কার্ড হলো, গুগল পে হলো, ফোন পে হলো, এবং আপনার ইউপিআই হলো, এবং পেটিএম আছে। ঠিক আছে, তো আমার কিন্তু 5টা কিন্তু মুড কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি 5টা মুডের আমরা কাজ কিভাবে করব, এরপর আমরা সেল করব। তার জন্য আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা কি করব, আমরা ক্যাশটাকে সিলেক্ট করছি, ক্যাশটাকে সিলেক্ট করে এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা ফার্স্টে নেব। মোবাইল নাম্বার কি আছে, 10 টাইম 9, 1 2 3 4 5 6 7 8 9। যেই নিয়েছি জাস্ট এন্টার করব, বলছে নিউ পেশেন্ট, মোবাইল নাম্বার 1 2 ফিড ডিটেইলস, ইয়েস করব। কি নাম আছে, সাগর, সাগর দা। অ্যাড্রেস কি আছে, কল্যাণী। তো বাদ বাকি যা যা দেওয়ার আপনি এখান থেকে দিয়ে বেরিয়ে আসতে পারেন। কোন ডাক্তার দেখেছে, F1 বাটন প্রেস করতে পারি, এখানে কোন ডাক্তার দেখেছে, সাপোজ দীপক দাস, না থাকলে আমরা F2 দিয়েও তুলতে পারি। দীপক দাসকে নিয়ে নিচ্ছি, নিয়ে এন্টার করছি, করলাম না, আইটেম লিস্টে চলে আসছি। এই যে আইটেম লিস্টে এসেছি, ক্যালপল 650 দেখাচ্ছে, ক পাতা লাগবে আপনার, সাপোজ 2 পাতা। কাপ সিরাপ কটা লাগবে, কাপ সিরাপ একটা লাগবে। ডোলো 300 কটা লাগবে, ডোলো 300 হচ্ছে 2 পাতা লাগবে। তো ওভারঅল বিল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, 400 টাকার বিল হয়েছে। এই লাস্ট আইটেমের নিচে গিয়ে যদি লম্বা দাগটা থাকে, তাহলে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করবেন, এন্ড কি। যে এন্ড কি বাটন প্রেস করছেন, করে এন্টার করে করে যে সেভ করতে যাচ্ছেন, দেখুন এখানে কি দেখাচ্ছে, ক্যাশ, ফোন পে, গুগল পে, পেটিএম, ইউপিআই, ক্রেডিট কার্ড। এখানে একটু অগোছালো ভাবে রয়েছে। আপনি চাইছেন যাতে সিরিয়াল ওয়াইজ যেতে হয়, যে আপনি সবার প্রথমে চাইছেন কি ক্যাশে, তারপরে কি চাইছেন ক্রেডিট কার্ডে, তারপরে কি চাইছেন এসবিআই তে, তারপরে কি চাইছেন ফোন পে, গুগল পে, পেটিএম। তো এইভাবেও কিন্তু আপনি সাজাতে পারেন, এইভাবেও কিন্তু সাজাতে পারেন। তাহলে কি করব, আমরা বিলটাকে সেভ করছি না, আগে আমরা সেট করে নেব। এই যে অপশনটা রয়েছে হাউ টু সেট মুড অফ পেমেন্ট হেড, আমরা হেড গুলোকে এবার সাজিয়ে নেব। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি স্কেপ করে। সাজানোর জন্য কি করব, মাস্টার্সে যাব, প্রেসক্রিপশন রেটস, নিচের দিকে চলে আসবো মুড অফ পেমেন্ট। যে মুড অফ পেমেন্ট এসেছি দেখুন ক্যাশ আছে একদম প্রথমে, তো আমরা কি করব, ক্যাশটার উপরে গিয়ে এন্টার করব। ঠিক ওই যে ছোট্ট বক্সটা রয়েছে, বক্সের মধ্যে লিখে দেবেন ক্যাশটা কত নম্বরে থাকবে, 1 এ না 4 এ, 1 এ। এন্টার করে বেরিয়ে যাব। সেকেন্ড হচ্ছে আমরা কাকে রাখবো, ক্রেডিট কার্ডকে রাখবো। এন্টার করব, ক্রেডিট কার্ডকে 2 করে দেবো। ওখানে দেখুন এই বক্সটার মধ্যে 2 লিখে দিলাম, মানে ও 2 নম্বরে থাকবে। তো ক্রেডিট কার্ডে যদি নাম্বার আপনার প্রয়োজন হয় আপনি দিতে পারেন, যে কোনো কাস্টমার ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছে তার নাম্বারটা হয়তো বসানোর দরকার আছে। যদি মনে হচ্ছে আপনি নাম্বার বসাতে চাইছেন না, সময়ের ব্যাপার আছে, তাহলে আপনি এই যে অপশনটাকে নো করে দেবেন।
এন্টার করলাম। ক্রেডিট কার্ডের পর আমরা কি করব, এসবিআই তো ব্যাংকের মাধ্যমে, তখন আমরা ব্যাংকটাকে সিলেক্ট করব। 3 নম্বর এখানে দিয়ে দিলাম, ঠিক এই অপশনটাকে আমরা নো করে দেব। 4 নম্বর কি আছে, ফোন পে, ফোন পে নিলাম, এখানে 4 করে দিলাম। কার্ড নাম্বার মাস্ট আমার দরকার নেই, নো করে দেব। গুগল পে তে যাব, তাহলে গুগল পে 5 নম্বর, ঠিক এই অপশনটাকে আমরা নো করে দেব, কার্ড নাম্বারের দরকার নেই। পেটিএম হচ্ছে লাস্ট করে দেব 6, এই অপশনটা নো করে দেব। যেই 6 নম্বর পর্যন্ত দিলাম আমরা এখানে, আর এদিকে সরি কটা হয়েছে তাহলে 6, ইউপিআই থাকবে 7 নম্বর, 7। তাহলে এগুলো করার একটাই কারণ যে আমি যখন পেমেন্ট রিটেল কাউন্টারে যখন পেমেন্ট তুলবো, যাতে ইন্ডিভিজুয়াল ক্যাশ, ক্রেডিট কার্ড, এসবিআই, ফোন পে, গুগল পে, পেটিএম, ইউপিআই থাকে, বাদ বাকি এই যে ক্যাশ, মার্ক পে, রিও পে, এগুলো যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আপনি এখানে সেট করবেন না। যদি মনে হচ্ছে এগুলো প্রয়োজন আছে তাহলে আপনি সেট করতে পারেন। যদি মনে হচ্ছে না প্রয়োজন আছে বাট আমি এইভাবে মুড অফ পেমেন্টে এসে সেট করতে চাইছি না, তাহলে অটোমেটিক যেরকম ছিল, ডিফল্ট যেরকম ছিল সেরকম থাকবে। যদি মনে হয় আপনার এই 1 2 3 4 করে সিরিয়াল করবেন, তাহলে আপনি এখানে এসেই করবেন, ঠিক আছে। দেন আমরা এখানে স্কেপ করছি। স্কেপ করার পরে এবার আমরা চলে যাব ট্রানজাকশনে, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা জাস্ট ক্যাশটাকে সিলেক্ট করে লিখে দিচ্ছি, সেটা দেখানোর জন্য সাপোজ 2 দিয়ে করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, ইয়েস করে দেব। কি নাম দেব আমরা, সাপোজ দেব সুমন, সুমন দে। অ্যাড্রেস কি দেব, কল্যাণী। আর বাদ বাকি ডিটেইলস যা দরকার দিয়ে দেব। কোন ডাক্তার দেখেছে আমরা এখানে এসে F1 বাটন প্রেস করছি, সাপোজ সুব্রত সাহা, দিয়ে আমরা এন্টার করলাম। আইটেম লিস্টে আসলাম, সাপোজ ডোলো কটা নিচ্ছি, ডোলো নিচ্ছি আমরা 5টা। সাপোজ আমরা প্যাসিমল কটা নিচ্ছি, র্যান্ট্যাক আমরা নিচ্ছি 2 পাতা, তাহলে 640 টাকা হয়েছে। এই দুটো আইটেম, লাস্ট আইটেম নিচ্ছি যে লম্বা দাগটা রয়েছে, আমরা কিবোর্ড থেকে জাস্ট এন্ড কি বাটন প্রেস করব, করে আমরা এখানে এন্টার। যেই এন্টার করছি দেখুন মার্ক সফটওয়্যারের জাদু দেখুন, বাদিকে কি দেখাচ্ছে, 1 নম্বরে ক্যাশ, 2 নম্বরে ক্রেডিট কার্ড, 3 নম্বরে এসবিআই, 4 নম্বরে ফোন পে, 5 নম্বরে গুগল পে, 6 নম্বরে পেটিএম, 7 নম্বরে ইউপিআই। বাট আদার্স যেগুলো আনওয়ান্টেড যেগুলো ওয়ার্ড গুলো রয়েছে, আনওয়ান্টেড যে লেজার গুলো রয়েছে সেগুলো কিন্তু আসেনি। যেগুলো আমার দরকার নেই সেগুলো কেন টানবো, তো আমরা কিন্তু এইভাবে সেট করতে পারি। তো এবার দেখা গেল যে এই ভদ্রলোক কি করেছে, পেমেন্ট করেছে, গোটা পেমেন্ট করেছে 640 টাকাটা পেমেন্ট করেছে ফোন পেতে। তাহলে আমরা কি করব, আমরা এখানে ক্যাশটাকে সিলেক্ট করব, ডাইরেক্ট ফোন পেতে চলে আসবো, এন্টার করব, 640 টাকা পেমেন্ট করলো, দিয়ে এন্টার করলাম, এসে এইখানে এসে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম, ঠিক আছে। এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে এসে যদি এই বক্সটা থাকাকালীন যদি ভিউ করি, এফ যদি বাটন প্রেস করি, এফ বাটন প্রেস করলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা চাইছিলাম যাতে এই ফোন পে যে পেমেন্টটা করেছে, এই ফোন পে পেমেন্টের ডিটেইলসটা যেন এখানে শো করে, যে কোন মুডে পেমেন্টটা নিয়েছে, গুগল পেতে, ফোন পেতে, সেটা আমরা বিলের মধ্যে কিভাবে প্রিন্ট আউট করাবো এবার কিন্তু আমরা সেটা দেখাবো। তার জন্য আমি অলরেডি আপনাদের জন্য কি করে রেখেছি, কমেন্টটা কিন্তু তৈরি করে রেখেছিলাম। আমি জাস্ট কপি পেস্ট করে দেবো যাতে যাতে ভিডিওটা যাতে লেন্দি না হয়, এবং দেখিয়ে দেবো কি বলে সার্চ করতে হয়। এবং আপনারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে এবং কমেন্টটাকে আপনারা নোট করে রাখবেন, যাতে পরবর্তী সময় আপনাদের প্রয়োজন পড়তে পারে, আপনারা নিজেরা যেন কমেন্টটা তৈরি করে বিলে প্রিন্ট আউট করাতে পারেন, ঠিক আছে। তো আমরা সফটওয়্যারটাকে মিনিমাইজ করছি। কোন কমেন্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে এই কমেন্টটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে LW 580, LW 750, যেটা add MR1, add VMV1, add MV1, এই দুটো কমেন্ট, ঠিক আছে। এই দুটো কমেন্টকে আমরা কি করছি, কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে আমরা কমেন্টটাকে কপি করে নিলাম, ঠিক আছে। যাতে ভিডিওটা যাতে লেন্দি না হয় তার জন্য আমি কমেন্টটাকে আগে থেকে কপি করে রেখেছিলাম, যাতে তোমাদেরকে জাস্ট পেস্ট করে যাতে বোঝাতে পারি, এবং তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে কি কমেন্টটা করেছি সেই কমেন্টটা কিন্তু তোমরাও দেখে দেখে ওখানে বসাতে পারো, যাতে প্রপার ভাবে কিন্তু তোমাদের ফোন পে, গুগল পে যেই মুডে হোক না কোনো পেমেন্ট যদি নিয়ে থাকো তাহলে সেটা কিন্তু ওখানে প্রিন্ট আউট হবে, ঠিক আছে। দেন আমরা সফটওয়্যারটাকে মিনিমাইজ করলাম, করে আমরা সফটওয়্যার ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে দেখবেন ঠিক এই সিজিএসটি এসজিএসটির নিচে কিন্তু একটা চলে আসবে যেই মুড আপনি পেমেন্টটা কালেক্ট করেছেন। জাস্ট স্কেপ করছি, স্কেপ করলাম, করে মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, সেল ফরম্যাটে যাব। সেল ফরম্যাটে গিয়ে আমরা কি করছি, আজকের বছর, মাস, দিন, আজকের বছর হচ্ছে 2024, মাস হচ্ছে 3 এবং 3 তারিখ, জাস্ট এন্টার করব। আমাদের ফরম্যাট নাম কি আছে, লেজার প্রিন্টারে যেহেতু ফরম্যাট হবে তার জন্য গুই, ডট ম্যাট্রিক্স থাকলে কিন্তু ডিএমপি, যেহেতু আমাদের লেজার ফরম্যাট হচ্ছে তার জন্য ইনভয়েস ফরম্যাট গুই। গুইতে গিয়ে ফরম্যাটের নাম ছিল আমাদের সিএম, সিএম ছিল ফরম্যাটের নাম,
জাস্ট এন্টার 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 করে আমরা বিল ফরম্যাটে চলে যাব, গিয়ে যেহেতু গ্র্যান্ড টোটালের উপরে কাজ সেহেতু আমরা গ্র্যান্ড টোটালে চলে আসবো। এই যে গ্র্যান্ড টোটাল, এই গ্র্যান্ড টোটালে এসে আমরা কি করব, এই গ্র্যান্ড টোটালে এসে জাস্ট আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করব। এই যে এটার উপরে এই যে কোম্পানি নেম, এই যে গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছ, ঠিক এর উপরে গিয়ে কিন্তু এটার উপরে গিয়ে কিন্তু আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক এর উপরে টপে গিয়ে আপনারা কিন্তু দেখে নেবেন যে কোথায় পেস্ট করলে আপনার কোথায় পেস্ট করলে প্রপার ভাবে প্রিন্ট হয় সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। বাট আমি দেখে কিন্তু প্রিন্ট আউট করেই কিন্তু রেডি করেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেটা। কারণ ভিডিও তৈরি করার আগে কিন্তু আমাদেরকে আগে কি করতে হয়, আমাদের আগে কিন্তু প্র্যাকটিস করে নিতে হয়, দেখে নিতে প্রপার ভাবে কাজটা হচ্ছে কিনা। তা না হলে আমরা কিন্তু সেইভাবে কোনো ভিডিও আপলোড করি না যেই ভিডিওতে আপনাদের কোনো ক্ষতি হোক। চেষ্টা করি ভিডিওতে 100% ইনফরমেশন দেওয়ার, যাতে আপনারা আমাদের এই ভিডিও দেখে যেন উপকৃত হন, এটুকু চেষ্টা করি। ঠিক আছে, তো এখানে কি করেছি, দুটো আমরা কমেন্ট এখানে কিন্তু বসিয়ে দিয়েছি, এবং এই কমেন্ট দুটো আপনারা দেখেও কিন্তু দেখে দেখে আপনাদের বিলের মধ্যে বসাতে পারেন। এই কমেন্টটার কি আছে, এই যে ADMR, এটা কি আছে, এটা আছে কিন্তু অ্যাডজাস্টমেন্ট। যখন আমরা এখানে এসে F1 বাটন প্রেস করব, অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এই যে এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট বলে, এই যে অ্যাডজাস্টমেন্ট একটা অ্যাকাউন্ট আছে। এই যে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মানে কি আছে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে যেই লেজারটার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেই লেজারটা প্রিন্ট আউট হবে। এবং এই যে পরের নিচেরটাই দেখবেন অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ যেই লেজারের মাধ্যমে পেমেন্টটা তুলছেন সেই লেজারের কত টাকা পেমেন্ট তুলেছেন সেটাও কিন্তু অ্যামাউন্ট শো করবে। লেজার মানে দ্যাট মিন্স এখানে বোঝাচ্ছে মুডে, কোন মুডে আপনি পেমেন্ট তুলেছেন এবং কোন মুডে পেমেন্ট তুলেছেন সেই মুডটার ওখানে মুডের ওখানে দেখাবে, কোন মুডে সেই নামটা দেখাবে এবং কত টাকা তুলেছেন তার জন্য অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু ADMV1 এটা কিন্তু। তো এই পরপর দুটো কিন্তু কমেন্টটা কাজ করবে, তার জন্য আমরা দেখে নেবো, এখান থেকে স্কেপ করব, আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর এই 580, এই 580-র কাজটা হচ্ছে কি, আমরা যত স্পেসটা বাদিক থেকে ডান দিকে সরাবো, যত বাদিক থেকে ডান দিকে সরাবো তত স্পেস কিন্তু আমার বাড়তে থাকবে। আবার 580 থেকে যদি আমরা 500-র দিকে নিই বা 80টা যদি মুছে দিই, তাহলে ডান দিক থেকেও কিন্তু বাদিকে যেতে থাকবে। তাহলে এই যে 580 মানে হচ্ছে কি, আমি একবার দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল W প্রেস করছি, সেভ করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে আবার বিলটাতে চলে যাচ্ছি। তার জন্য আমরা ট্রানজাকশনে যাব, সেলে যাব, মডিফাই বিলে যাব, মডিফাই বিলে গিয়ে এন্টার করব, বিলের উপরে গিয়ে এন্টার করছি, এখানে এসে প্রিন্টে ক্লিক করছি, করে যদি প্রিভিউ দেখতে চাই জাস্ট এই প্রিন্টের উপরে গিয়ে যদি F বাটন প্রেস করি, দেখবেন মার্ক সফটওয়্যারের জাদু দেখুন, এই দেখুন জাদু। ফোন পেতে কত টাকা নিয়েছেন, 640 টাকা, তাহলে ব্যালেন্স কত, 0। ওকে, ব্যালেন্স তাহলে কত হলো, 0 হলো। বাট বাট কিন্তু দেখুন, যেটা আমরা কি করেছিলাম, সংখ্যার যে পরীক্ষাটা নিচ্ছিলাম যে 580, এই 580 মানে এই যে এইখানে কিন্তু 580 শেষ, যখন আমরা 590 করব তখন এই ফোন পেটা কিন্তু ডান দিকে চলে যেতে থাকবে। আর এটা কত ছিল, 700 সামথিং কত ছিল, এই ডান দিকে এইটা যদি 580 হয় তাহলে নিশ্চয়ই এইটুকু গ্যাপের মধ্যে আমার কত, যে 750 সামথিং এরকম আসবে। তো এই কারণেই কিন্তু আমরা ক্যালকুলেশন করি, এই কারণে যে ফোন পেটা আমার শুরু হচ্ছে কততে, এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত 580 হয়েছে, 580 580, আর ডান দিকে এইটুকু হচ্ছে কত, 700 সামথিং, দেখে নেবো সেটা কত আছে। ডান দিকে যে 700, ডান দিকে কত ছিল, এটা ডান দিকে ছিল 705 ছিল। তাহলে যত আমরা, কারণ আমরা প্রথমে আমরা কি করিয়েছি, প্রথমে আমরা প্রিন্ট করিয়েছি কোন মোডে পেমেন্ট করেছি, এবং তারপরে যে মোডটা ছিল সেটা আমরা কত টাকা আমরা কালেকশন করেছি সেই টাকার, অর্থাৎ অ্যামাউন্টটা যেন প্রিন্ট হয় তার জন্য কি করেছি, ডান দিকে চাপিয়েছি। মানে শুরু থেকে 750 পর্যন্ত অথবা 580 পর্যন্ত এখানে প্রিন্ট হয়েছে। এবার আমরা এখানে ধরে নেব 580 থেকে 705 পর্যন্ত, অর্থাৎ 705-এ কিন্তু 705 এখানে পুট করেছি বলে সিস্টেম কি করেছে, দেখুন সিস্টেম কিন্তু প্রপার ভাবে কিন্তু সিস্টেম কি করেছে, এই যে এখানে 580, এইখান থেকে 705, এখানে কিন্তু 640-এ কিন্তু 640টা স্পেসে কিন্তু, অর্থাৎ 705টা স্পেসে কিন্তু এখানে 600, এখানে কিন্তু অ্যামাউন্টটা গিয়ে বসেছে। এবং তার গ্র্যান্ড টোটাল কত আছে, 0 আছে গ্র্যান্ড টোটাল, রাইট। তাহলে কিন্তু আমরা আমাদের কথা অনুযায়ী কিন্তু দেখিয়ে দিলাম মোড অফ পেমেন্টটাকে কিভাবে এনেবল করতে হয়, এবং মোড অফ পেমেন্টের মাধ্যমে কিভাবে বিলিং করতে হয়, মোড অফ পেমেন্টের মাধ্যমে কিভাবে পেমেন্ট কালেকশন করতে হয়, এবং মোড অফ পেমেন্টের মাধ্যমে আমরা যে বিলে প্রিন্ট আউট করেছি সেটা কিভাবে করতে হয়।
তো আমরা কি করছি, আরো কয়েকটা বিল আমরা এখানে এন্ট্রি করে থাকি। জাস্ট আমরা এখানে এসে নর্মাল আমরা আরো কয়েকটা বিল এন্ট্রি করি, ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা ক্যাশে বিল করছি, সাপোজ আমরা কারোর নাম দিচ্ছি না, সাপোজ এই যে টাকাটা আছে এটা আমরা মাস্টার করলাম, 250 টাকা হয়ে গেল, এন্ড কি বাটন প্রেস করলাম লাস্ট আইটেমের নিচে গিয়ে, যে আপনার মনে হচ্ছে আপনি ক্যাশে পেমেন্ট তুলছেন, তাহলে 250 টাকা এখানে বসিয়ে দিন, দিয়ে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিন। যদি মনে হচ্ছে পরের মুডটায়, যদি মনে হচ্ছে পরে হয়তো অন্য কোনো, বা আবার যদি আপনি ক্যাশে বিল করেন, হয়তো কন্টিনিউ দু থেকে তিনজন ক্যাশে বিল নিয়ে যাচ্ছে, প্রোডাক্ট নিয়ে তাদের নামের প্রয়োজন নেই, সাপোজ আমি এখানে দুটো করলাম, করে লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে এটাকে আমরা সেভ করে দিচ্ছি। ক্যাশ কত নিচ্ছে, 100 টাকা নিয়ে আমরা এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম। দেখে নেবো ক্যাশেও কিরকম প্রিন্ট হচ্ছে, এফ বাটন প্রেস করব, করে আমরা এখানে ডান দিকে চলে আসবো, দেখুন ক্যাশ কত টাকা, 100 টাকা ক্যাশ হয়েছে। ঠিক আছে, তাহলে গ্র্যান্ড টোটাল 0 টাকা হয়েছে। স্কেপ করব, স্কেপ করব, পরবর্তী সময় যদি আরো অন্য কোনো কাস্টমার আসে, সাপোজ ধরুন 8336049496, ডাক্তার নাম সবগুলো আগে থেকে সিলেক্ট করা ছিল, এন্টার করব, এন্টার করব, সাপোজ এই আইটেমটা নিচ্ছি আমরা 10টা নিচ্ছি, এই আইটেমটা আমরা 10টা নিচ্ছি, কত টাকা হলো, 500 টাকা হয়েছে। জাস্ট এন্ড কি বাটন প্রেস করব, দেখুন যেই প্রেস করছি আমরা কিসে পেমেন্ট নিচ্ছি, গুগল পেতে নিচ্ছি, কত টাকা নিচ্ছি গুগল পেতে, 500 টাকা নিচ্ছি। এসে আমরা এইখানে এসে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেবো। যদি আমরা পেটিএম এ পেমেন্ট নিই, ঠিক সেম ভাবে 8336049496 এন্টার করব, আবার সেম ভাবে এই আইটেমটা নিচ্ছি, কটা নিচ্ছি, 20টা নিচ্ছি, 2000 টাকা হয়েছে। এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা যে সেভ করতে যাব, গুগল পেতে নিচ্ছি, গুগল পেতে কত টাকা, সাপোজ গুগল পেতে নিচ্ছে হচ্ছে 2000 টাকা, এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেবো। তো এরপর আমরা দেখে নেব যে এরপর আমরা দেখে নেব যে আমরা সারাদিনে আজকে কত টাকার ফোন পেতে পেমেন্ট কালেক্ট করেছি, কত টাকার গুগল পেতে কালেক্ট করেছি, কত টাকা ক্যাশে কালেক্ট করেছি, কত টাকা আদার অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলোতে কালেক্ট করেছি, সেটা আবার দেখে নেব। দেন আমরা স্কেপ করব, স্কেপ করে আমরা চলে যাব ডেইলি রিপোর্টস, সেল রিপোর্টস, এইখানে চলে আসবো মোড অফ পেমেন্ট। যেই মোড অফ পেমেন্টে যাচ্ছি, আজকে ডেট কত আছে, 3 তারিখ আছে আজকের ডেট, জাস্ট এন্টার করে করে আমরা যদি এখানে ভিউ করি, সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি কিন্তু জেনারেট করে দেখিয়ে দেবে, সিস্টেম অটোমেটিক্যালি দেখুন জেনারেট করে দেখিয়ে দিচ্ছে। এই যে আইটেম কতগুলো গেছে, 5টা থেকে 10টা, বিল কতগুলো বিল হয়েছে, 7টা বিল হয়েছে, গ্রস অ্যামাউন্ট কত ছিল, 3352, ডিসকাউন্ট অ্যামাউন্ট কত ছিল, 30 টাকা 75, ট্যাক্স অ্যামাউন্ট কত ছিল, 392 টাকা 90 পয়সা, আদার্স মানে কি ছিল, রাউন্ড আপ কি ছিল এটা, টোটাল তাহলে কত হলো, 3714 টাকা। এই 3714 টাকা হিসেব কোথায়, ক্যাশে দুটো, ফোন পেতে একটা, গুগল পেতে দুটো, ক্রেডিট কার্ডে একটা, টোটাল হয়েছে দেখুন 3714 টাকা। এইখানে দেখুন 3714 টাকা, আপনি প্রমিনেন্ট কিন্তু বিলের হিসেবটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রমিনেন্ট বিলের হিসেবটাও কিন্তু পেয়ে যাবেন। এবং এটাকে যদি আপনি প্রিন্ট দিতে যাচ্ছেন, তখন আপনি চাইলে এখানে সেভ করতে পারেন, সেভ হয়ে বেরিয়ে গেল। আবার ডেইলি রিপোর্টসে যাব, সেল অ্যানালাইসিস, মুড অফ পেমেন্টে গিয়ে যদি আপনারা ডিটেইলস দেখবেন, আপনি এখানে এসে সামারিটাকে এসে আপনি ডিটেইলসে ক্লিক করুন, ভিউ করুন, সফটওয়্যার কিন্তু আপনাকে দেখুন এই যে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছে কতগুলো বিল হয়েছে, বিলের ডেট কি ছিল, কারা নিয়েছে, তাদের নাম কি আছে, বিল অ্যামাউন্ট কত আছে, ক্যাশে কত টাকা হয়েছে, দেখুন ফোন পেতে কত টাকা হয়েছে, গুগল পেতে কত টাকা হয়েছে, পেটিএম, ইউপিআই, ক্রেডিট কার্ড, যতগুলো অ্যাকাউন্ট আছে দেখুন কত টাকা হয়েছে, সব কিন্তু এ টু জেড কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, এ টু জেড কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে এই রিপোর্টের মাধ্যমে। যদি এই রিপোর্টটা আরো অন্যরকম ভাবে চান তাহলে সেইভাবে হবে। রিপোর্টস থেকে সেল রিপোর্টস, মুড অফ পেমেন্টে গিয়ে আমরা কি করব, এখানে এসে আমরা ভিউ করব। আরো যেরকম সিঙ্গেল পার্টি দেখতে গেলে সিঙ্গেল পার্টি, এরিয়া রেফারেন্স, ভিউ করব, ভিউ করে এখানে আমরা কি করব, প্রিন্টে যে ক্লিক করব, তখন আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে ভিউ, প্রিন্ট, এক্সেল এবং রিপোর্ট ডিজাইনার। রিপোর্ট ডিজাইনারের কাজটা কি আছে, যে রিপোর্ট ডিজাইনার আমরা এখানে ক্লিক করব, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে আপনার কোন কোন অপশনগুলো প্রয়োজন নেই, কোন কোন, এখানে যে ক্লিক করব, মোড অফ পেমেন্ট, নাম্বার, অ্যামাউন্ট, ঠিক আছে, এখানে কোন অপশনটা দরকার নেই, নাম্বার দরকার নেই, তাই নাম্বারটাকে সিলেক্ট করুন, এই যে নাম্বার যেটা রয়েছে এখান থেকে নাম্বারটা নিয়ে আসুন, যেই নাম্বারটা নিয়ে এসেছেন নাম্বারের জায়গায় এসে এখানে যদি ডিলিট করে দেন, তার নাম্বারটা কিন্তু আর শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট নাম্বার, তাহলে কিন্তু নাম্বারটাও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে স্কেপ করব, ইয়েস করব, করে এই যে দেখাচ্ছে আপনাকে পুরো ডিটেইলসটা এখানে কিন্তু শো করছে, যেই শো করছে আপনারা এখান থেকে কি করবেন, প্রিন্ট এন্ড সেভে আসবেন,
ভিউতে ক্লিক করবেন, দেখুন সফটওয়্যার কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। নাম্বার অফ বিলস কি আছে, রিটার্ন কিছু হয়নি, নাম্বার অফ আইটেম সোল্ড কতগুলো হয়েছিল, অ্যামাউন্ট কত টাকার হয়েছে, ডিসকাউন্ট অ্যামাউন্ট কত টাকার আছে, ট্যাক্স কত টাকার আছে, আদার অ্যাডজাস্ট কি ছিল, এ টু জেড কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। এই দেখুন ক্যাশে কত টাকা হয়েছে, ফোন পে, গুগল পে, ক্রেডিট কার্ড। এবার এখানে কারেন্সি গুলো নিচে শো করে, টোটাল কিন্তু ডিটেইলস গুলো দেখিয়ে দেবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে যদি আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার, সুপারমার্কেট, আদার যদি ট্রেড অ্যাজ এ রিটেল কাউন্টার হিসেবে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বেস্ট অপরচুনিটি অপশনটা কিন্তু আপনি ইউজ করে আপনার বিজনেসটাকে আরো গ্রো করাতে পারেন। যদি এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।